নমস্কার বন্ধুরা, শর্টকাট রান্নাবান্না চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আনারসের চাটনি রেসিপি। একদম জেলির মতো, যেরকমটা আমরা অনুষ্ঠান বাড়িতে খেয়ে থাকি ঠিক এইভাবেই কিন্তু বানাবে, তাহলে কিন্তু একদম জেলির মতো হবে। আমি নিয়েছি এক ফালি আনারস। এবার আনারসটা এইভাবে গ্রেটারের সাহায্যে ভালো মতো গ্রেট করে নেব। যদি কিছুটা জায়গায় বড় বড় থেকেও থাকে তাহলে কোনো অসুবিধা নেই, তবে আনারসের চাটনি বানানোর জন্য অবশ্যই আনারসটা একটু পাকা হতে হবে। আর এই আনারসটা যেটা আমি নিয়েছি এটা খুবই মিষ্টি ছিল। তো এবার ওই গ্রেট করা আনারসটা ডাইরেক্ট কড়াইটা গরম হতেই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। কোনো রকম তেল এখানে ব্যবহার করব না। এবার একটু নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে দিলাম একদমই সামান্য একটু বিট লবণ আর সামান্য একটু নর্মাল লবণ দিয়ে আবার একটু নাড়াবো। তবে গ্রেট করার সময় কিন্তু একটু জল বেরিয়েছিল, সেই জলটাও কিন্তু কড়াইয়ের মধ্যে দিয়েছিলাম, তাই খুব একটা বেশি জল দেওয়ার প্রয়োজন হয়নি। এবার সব কিছু ভালো করে নাড়িয়ে সামান্য একটু জল দিয়ে ফুটতে দেব। ততক্ষণে এর মধ্যে দিয়ে দেব কিছুটা কাজু আর কিশমিশ। যেহেতু আমার চাটনিটা অল্পই, তাই অল্প করেই আমি একটু কাজু কিশমিশ নিয়েছি, তবে সেগুলোকে একটু করে কেটে নিলাম। এবারে এর মধ্যে দিলাম চিনি। যেহেতু আমার নেওয়া আনারসটার মিষ্টি একটু বেশিই ছিল, তাই আমি এখানে বড় চামচে 1 চামচ চিনি দিয়েছি। তোমরা অবশ্যই মিষ্টিটা একবার টেস্ট করে তারপরে আবার প্রয়োজন পড়লে পরে দিতে পারো। এবার এর মধ্যে ওই কেটে রাখা কাজু আর কিশমিশগুলোকেও দিয়ে দিলাম। এবার একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে যখন চাটনিটা ঠিক এই পর্যায়ে চলে আসবে, খুব পাতলাও না আবার খুব একটা মোটাও না, তখনই কিন্তু নামিয়ে নিতে হবে। একদম জেলি জেলি হয়েছিল আর বেশ ভালো হয়েছিল খেতে। অবশ্যই একবার বাড়িতে ট্রাই করো। বাস্তবে আসি, দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে। বাই বাই।